আপনাদের সম্মুখে মূল্যবান আলোচনা নিয়ে আসছেন চণ্ডীপুর রেজবিয়া মহিবুল্লাহ দরবার শরীফের সম্মানিত পীর সাহেব আশিকে রাসূল মাশুকে ইলাহি পীরে কামেল হযরতুল আল্লামা মুফতি মহিবুল্লাহ রেজবি পীর সাহেব, হযরত মাওলানা মুফতি মহিবুল্লাহ রেজবি পীর সাহেব। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন আসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যান ওয়া آدم بين الماء والطين أجملين وأكملين سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومحبوبنا ومعشوقنا ومرشدنا ومولانا محمد صلى الله تعالى عليه وسلم وآله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. آية الأخير. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে প্রাণ ধরে প্রাঞ্জল ভাষায় যিনি হাজির ও নাজির গায়েবের খবর দেনেওয়ালা বেনজির বেমিসাল হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভক্তি আদব প্রেমের সাথে মুহাব্বতের সাথে সালাতু সালাম জানান। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম সালামুন ইয়া
হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম আসলে ঈমান রূহে কুরআন মুজদিন হস্তে হবে রহমাতুল লিল আলামিন সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আসসালামু নূরে চশমে আম্বিয়া আসসালামু বাদশাহে আউলিয়া সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ সামনে দিকে না মাঝখানে ফেলেন সমস্যা নাই নিচে দিয়ে দাও আজকের এই পবিত্র দিয়ে দাও সমস্যা নাই ওস মুবারক না যাও সমস্যা নাই মুয়াজ্জির আজম মুফতি আজম মুজাদ্দিদ আজম শেরে মিল্লাত শেরে গাজী শেরে মিল্লাত হযরতুল আল্লামা রিজভী শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্মরণ করে ও সদরুল গজ্জালি জামান সদরুল আকা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্মরণ করে উদযাপিত হচ্ছে। এই পবিত্র ইস মুবারকে সম্মানিত সভাপতি মোশাররফ হোসেন মিন্টু মিয়া সাহেব উপস্থিত রয়েছেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বড় সাহেবজাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় সাহেবজাদা বদরুল আমিন রিজভী সাহেব উপস্থিত রয়েছেন। প্রধান বক্তা বুরহানুদ্দিন রেজা সাহেব, সম্মানিত ব্যক্তিবর্গের মধ্যে আমার প্রাণপ্রিয় কয়েকজন ভাই এখানে উপস্থিত রয়েছেন, যিনি রেজবিয়া দরবার কমিটির সভাপতি কুমিল্লা জেলা শাখা জাহাঙ্গীর আলম রিজভী সাহেব উপস্থিত রয়েছেন। সম্মানিত সেক্রেটারি ডক্টর মুস্তফা কামাল রিজভী সাহেব উপস্থিত রয়েছেন। মহানগর সভাপতি আনোয়ার হোসেন রিজভী সাহেব, মৌলানা আনোয়ার হোসেন রিজভী সাহেব সহ অনেক গণ্যমান্য ব্যক্তিগণ, বিভিন্ন স্থান থেকে আগত সম্মানিত ব্যক্তিবর্গ, আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের প্রতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কষ্ট স্বীকার করে এত রাত্র পর্যন্ত আছেন, দুনিয়ার স্বার্থের জন্য না। আমি মনে করি এমন কিছু পুঁজি, এমন কিছু বিষয়, এমন কিছু শিক্ষা গ্রহণ করা যা ঈমানী শিক্ষা, যে শিক্ষা অর্জন করলে দুনিয়া ও আখিরাত উভয় জগতে শান্তি মুক্তি মিলিবে। আপনাদের এই শান্তি, আপনাদের এই মুক্তি ওই পথে, যে পথে আমার দয়াল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রেম, এর মহব্বত, ভালোবাসা রয়েছে।
আপনারা আমরা আল্লাহর সৃষ্টির যত মানব জাতি আছে, যদি ঈমান গ্রহণ করতে হয় তখন তারা ঈমান গ্রহণ করবে, সাক্ষ্য দিবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ভিন্ন কোনো মাবুদ নাই, সাক্ষ্য দিলেন। যত রকমের এই দুনিয়াতে দাবিদার খোদা, মূর্তি পূজা হতে আরম্ভ করে যা কিছু আছে সব কিছু লা ইলাহার দ্বারা ধ্বংস হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহর দ্বারা ধ্বংস হয়ে গেল। সব কিছু ধ্বংস করে দিলেন। এরপরেও দেখা যায় কিতাবে এসেছে, যতক্ষণ পর্যন্ত না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বলবেন ততক্ষণ পর্যন্ত ঈমানদার হইতে পারবেন না। একই রহস্য এগুলো মানব জাতির মধ্যে আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আল্লাহ পাক এই যুগে যুগে নবী ও রাসূলগণকে প্রেরণ করেছেন। 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 পয়গম্বর প্রেরণ করেছেন, পাঠিয়েছেন। তাদের উদ্দেশ্য কি? কেন প্রেরণ করেছেন? হিদায়াতের জন্য। এখন আসেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুভ আগমনের পূর্বে যে নবী এসেছেন তিনির নাম ছিল হযরত ঈসা আলাইহিস সালাম। তিনি নবী ও রাসূল। তিনির নিকটে আল্লাহ ইনজিল কিতাব নাযিল করেছেন, নবী ও রাসূল। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুভ আগমনের পরে ওই ব্যক্তিগণ, তাদেরকে খ্রিস্টান বলা হয়, ওই ব্যক্তিগণ যতক্ষণ না আমার নবীজিকে গ্রহণ করলো ততক্ষণ পর্যন্ত কি তারা মুমিন হইতে পারবে? মুমিন হওয়ার কোনো রাস্তা নাই। কেন? তারা তো লা ইলাহা ইল্লাল্লাহ মানে, তারা তো আল্লাহকে এক মানে, কিন্তু নবীজিকে মানে না। তারা মানে ঈসা আলাইহিস সালামকে নবী মানে, ঈসা আলাইহিস সালামকে মানে নবী মানে, কিন্তু আমাদের নবী, সকল নবীগণের নবী, নবীউল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিকে না মানার কারণে ঈমানদার হইতে পারবে না। কেন? অন্যান্য নবীগণ সত্য বলে মানবে, কিন্তু তাদের আইন কানুন বিধিবিধান রহিত হয়ে গেছে। আল্লাহ মানলে কোনো লাভ নাই, নবীজিকে না মানলে। তাইলে আল্লাহ মানাতে শান্তি মুক্তি মিলে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না যতক্ষণ পর্যন্ত অন্তরে দৃঢ় বিশ্বাস করে তিনিকে আল্লাহর নূর হিসেবে যদি না মানে, তিনি হাজির ও নাজির গায়েবের খবর দেনওয়ালা বেনজির বেমিসাল না মানে, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হইতে পারবে না। হাদিস শরীফে এসেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আহাব্বা আকুনা মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, মুত্তাফাকুন আলাইহি। বুখারী ও মুসলিম শরীফে এসেছে যে ততক্ষণ পর্যন্ত কেউ ঈমানদার হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত না সে ব্যক্তি আহাদুকুম হাত্তা আহাব্বা আকুনা মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, যতক্ষণ পর্যন্ত না সে ছেলে মেয়ে, স্ত্রী পুত্র, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, দুনিয়ার সমস্ত কিছু, এমনকি নিজের জানের চাইতে আমি নবীকে বেশি মহব্বত না করবে, ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হইতে পারবে না। ঈমানদার হওয়ার পূর্ব শর্ত হলো দয়াল নবীজিকে মনে প্রাণে গ্রহণ করা।
এখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানতে গিয়ে এত কষ্ট কেন? কোরআনে পাকে আল্লাহ পাক কি বলেন আর আপনারা মানতে গিয়ে কি বলেন? আল্লাহ বলেন কি আর তারা বলে কি? দেখেন, একটু আগে আসি, তাজিম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তাজিম, ভালোবাসা, মহব্বত কেমন থাকা প্রয়োজন। তারপরে অন্যদিকে যাব। দেখেন সূরা হুজরা প্রথম আয়াতে কি বলেন? 26 পারা সূরা হুজরা, আল্লাহ কি বলেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইয়াল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলিম। আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ঈমানদারদেরকে বলছেন। প্রথম যারা ঈমান গ্রহণ করছেন আপনাদের কেমন তাজিম থাকা প্রয়োজন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, লা তুকদ্দিমু, তোমরা অগ্রে গমন করিও না। আগানু, অগ্রে গমন করা, অগ্রসর হওয়া, সামনের দিকে যাওয়া। লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহর রাসূলের অগ্রে গমন করিও না। আচ্ছা, এখানে একটা এই বিষয়টা দেখেন, একজন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন বধির, কানে কম শুনতেন। একজন সাহাবা তিনি ছিলেন বধির, কানে কম শুনতেন। তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পাক দরবারে যাইয়া উচ্চ সুরে কথা বলতেছেন, উচ্চ সুরে কথা বলতেছেন। পরের কথাটা আসছি, আগের কথা গেলাম, লা তুকদ্দিমু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি। এইটা হলো যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজটা করেন নাই, এখনো এই কাজটা করেন নাই, কিন্তু কোন সাহাবা করে লেছেন। নবীজি কুরবানি করেন নাই, সাহাবা কেরাম রাদিয়াল্লাহু আনহুম কেউ আগে কুরবানি করে লেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখেন নাই, কেউ রোজা রাখছেন। আচ্ছা, নবীজি করেন নাই, সাহাবারা করলে এটা কি জায়েজ? ইবাদতের কাজ, রোজা রাখছেন ইবাদত, কিন্তু আমার নবীজি রাখেন নাই, সাহাবা কোন সাহাবা রাখছেন। আল্লাহ কি রাজি, সন্তুষ্ট না অসন্তুষ্ট? সন্তুষ্ট। ভালো কাজ, কিন্তু আল্লাহ খুশি না। কেন? দয়াল নবীজি করেন নাই, সে করছে। এনে তাজিমের খেলাফ হয়েছে, নবীজির আগে বাড়ছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করেন নাই, কোন সাহাবা কুরবানি করে নিছে। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ, সে সাহাবা কাজটা করছে ভালো, কিন্তু দয়াল নবীজি যেই কাজে নাই, এই কাজ আল্লাহর দরবারে ভালো বলে গ্রহণ যোগ্য নয়। নবীজি করেন নাই, কইলে লাইছে কোন সাহাবা, আল্লাহ কয় না, এটা আমি গ্রহণ করি না। এখন আল্লাহ আইন জারি করছেন, আগে বাড়ছে কার? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলছেন যে বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, কয় তোমরা আল্লাহর রাসূলের আগে বাড়িও না। আগে বাড়ছে কার? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি করেন নাই, সাহাবা করছেন। এখন আল্লাহ ঘোষণা করেন, আমি আল্লাহ, আমার রাসূল এর আগে বাড়িও না।
আল্লাহর কথা আসলেন কেন? কেন আল্লাহ এই কথা বললেন যে আমি আল্লাহর আগে বাড়িও না, নবীজির আগে বাড়ছে? কিন্তু আল্লাহ বলেন আমি আল্লাহ আমার রাসূলের আগে বাড়িও না। প্রমাণ হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে বাড়াই আল্লাহর আগে বাড়াই, নবীজির অগ্রগমন করাই আল্লাহর অগ্রগমন করা। দ্বিতীয় প্রমাণ হলো যেই কাজে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্ট, এই কাজে আল্লাহও সন্তুষ্ট। তিন, যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজটি করেন এই কাজটি স্বয়ং আল্লাহর। এই কাজটি কার? আল্লাহর। এই কাজটি স্বয়ং আল্লাহর। নবীজির কাজ আল্লাহর কাজ। হ্যাঁ, অন্য আয়াতে কারিমায় আছে ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد الشريف إنك لعلى خلق عظيم। আল্লাহ অন্য আয়াতে কারিমা, পবিত্র কোরআনে পাকের অন্য আয়াতে কারিমা ফরমান ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় নিশ্চয় আমার হাবিবের চরিত্র মুবারক। লাআলা উচ্চ মর্যাদার অধিকারী, আমি আল্লাহর চরিত্র মুবারক। বলেন সুবহানাল্লাহ। খুলুকিন আযীম, আল্লাহর খুলকিয়াত কার? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির চরিত্র কার চরিত্র? আল্লাহর চরিত্র। আমি বলছি না, আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন ইন্নাকা লালা, ইন্নাকা নিশ্চয় নবী গো আপনার, লালা অবশ্যই অবশ্যই উচ্চতর, লা তাকিদ আলা উচ্চতর, লা আলা অবশ্যই অবশ্যই উচ্চতর, উচ্চ সম্মানের অধিকারী। খুলুকিন আযীম, আযীম আল্লাহর এক নাম মুবারক। আযীম আল্লাহর এক নাম। ৯৯টা নাম আপনারা পড়েন, এর মধ্যে ইয়া আজিমু একটা নাম। আল্লাহর একটা নাম আছে নি ইয়া আজিমু? আল্লাহর এই ইয়া আজিমু গুণ এর অধিকারী আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেন আমি আল্লাহর আজিম গুণের অধিকারী, আমার হাবিব আমি যেমন আজিম, আমার হাবিব তেমন আজিম। আমার আজিম চরিত্র আমার হাবিবের আজিম চরিত্র। বলেন সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আবাদমস্তক ঘটি মুবারকের মধ্যে একটা চুল পরিমাণ, রাই পরিমাণ দোষারোপ যদি কেউ করতে চায়, সে দুশমনের রাসূল, নবীজিরও শত্রু, আল্লাহরও শত্রু। সে নবীজিরও শত্রু, আল্লাহরও শত্রু। আল্লাহ পাক এই পবিত্র কোরআনে পাকে সুস্পষ্ট আল্লাহ পাক বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ কে বলছেন? আল্লাহ। আল্লাহ বলছেন। তো আল্লাহ যাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন, আমি আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানবো কি মানবো না? মানবো। তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ অর্থ
মুহাম্মাদুন আল্লাযী ইউহমাদু হামদান বাদা হামদিন, যার প্রশংসার পর প্রশংসা, বারে বারে প্রশংসা, যিনি শুধুমাত্র প্রশংসারই যোগ্য, প্রশংসারই অধিকারী, তিনি মুহাম্মদ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেন আমার হাবিবের শুধু প্রশংসা, বেআইব, কোনো আইব নাই, কোনো দোষ নাই, কোনো দোষ নাই, কোনো আইব নাই। আমার হাবিব শুধুমাত্র প্রশংসার যোগ্য। আর এমন কোন শব্দ ব্যবহারের ক্ষমতা আল্লাহর জগতে কোন মানব জাতির আছে কি নবীজি দোষারোপ হয় এমন শব্দ ব্যবহার করতে পারবে? আল্লাহ তো বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি প্রেরণ করছি যিনিকে, আমি যাকে প্রেরণ করেছি, পাঠিয়েছি, যিনি শুভ আগমন করেছেন, তশরিফ এনেছেন, তিনি শুধুমাত্রই প্রশংসার যোগ্য। অপ্রশংসা করার কোনো সুযোগ নাই। যদি অপ্রশংসা করেন, বলেন তো কালেমা মানা হলো কিনা? কালেমা মানা হলো না। কালেমার মধ্যে বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, প্রমাণ করলেন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, যিনি শুধুমাত্র, যিনি প্রশংসার, যার প্রশংসার পর প্রশংসা, বারে বারে প্রশংসা, যিনি শুধুমাত্র প্রশংসারই যোগ্য, প্রশংসারই অধিকারী, তিনিকে আমি আল্লাহ প্রেরণ করেছি। তিনি প্রেরিত, তিনি প্রেরিত, তিনি প্রেরিত। আমি তো অর্থটা বলছি, আপনি আরবিটা বলছেন, আমি অর্থ বলছি। কিছু বাংলা, কিছু আরবি, কেউ কেউ অর্থ করে কি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল। কি বাংলায় আর আরবিতে মিলাইয়া অর্থ করতেছেন? হ্যাঁ, মুহাম্মাদ শব্দের অর্থ প্রশংসিত। এটা ইসমে মফউলের সিগা। আলেম ভাইও, এটা ইসমে মফউল। মুহাম্মাদ শব্দটা ইসমে মফউল। মফউল হয় না ফাইল ছাড়া, মফউল হয় না ফাইল ছাড়া। তো মফউল হইল প্রশংসিত, প্রশংসিত হইলে প্রশংসাকারী কে? আল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ স্বয়ং প্রশংসাকারী, আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসিত। সুবহানাল্লাহ। আল্লাহ যার প্রশংসা করলেন, করতেছেন, করবেন, সদা সর্বদাই আল্লাহ যার প্রশংসা করেন। ইউসাল্লুনা আলান নবী, কোরআনে পাকে আছে কিনা? প্রত্যেকটা আলেম পড়ে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ইউসাল্লুনা মুজাররাসি কেন? বর্তমান ভবিষ্যৎকালে অর্থ দিবে না? তাইলে ইউসাল্লুনা আলান নবী, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয়ই আল্লাহ তাআলা তার ফেরেশতাদেরকে নিয়ে তার হাবিবের উপর সদা সর্বদা দুরূদ ও সালাম পাঠ করেন। তিনি প্রশংসায় মগ্ন আছেন, দিবা নাই, রাত্র নাই, অবিরাম। আল্লাহ তাআলা তার ফেরেশতাদেরকে নিয়ে তিনি হাবিবের শানে প্রশংসায় মশগুল রয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাজিম, নবীজির দরবারে তাজিম শিখেন। দেখেন ওয়াত্তাকুল্লাহ, তারপরে কথা আছে ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আমার হাবিবের আগে পরে বেড়েছো, আমি আল্লাহর অগ্রগামী হয়েছ, আমার হাবিবের অগ্রগামী হয়েছ, আমি আল্লাহর অগ্রগামী হয়েছ। ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। কে বললেন? আল্লাহ বলতেছেন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলিম। আল্লাহ ফরমান ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলিম। ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ তাআলা, সামিউন, সব কিছু শুননেওয়ালা, আলিম, সব কিছু আমি জাননেওয়ালা। বলেন সুবহানাল্লাহ। আমি সব কিছু শুনি এবং সব কিছু জানি। আমি আল্লাহর নিকট থেকে কোনো কিছু গোপন করার কোনো ক্ষমতা নাই।
তোমরা মনে করো না আমার হাবিবের আগে অগ্রগামী হয়ে আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবে, কোশ্চিন কালেও না। আমার হাবিবের অগ্রগামী হয়েছ, আমি আল্লাহর অগ্রগামী হয়েছ, আমি আল্লাহকে ভয় করো, আর কখনো কোশ্চিন কালেও আমার হাবিবের অগ্রগামী হয়েও না, আমি আল্লাহকে ভয় করো, না হয় কঠিন শাস্তি তোমাদের জন্য রয়েছে। তারপরে আয়াত আল্লাহ বলেন, পরের আয়াত 2 নম্বর আয়াত, সূরাটার নাম কি? সূরা হুজরাত, 2 নং আয়াত, 26 পারা। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ কি বলছেন, এরা শানে নজুল শোনেন। আয়াতে কারিমাটা কেন নাজিল হয়েছে একটু আগে বলতেছিলাম। একজন সাহাবা, তিনি বদির, যদি কেউ কানে কম শুনে সে মনে করে অন্যেরও মনে হয় কানে কম শোনে। নবীজির পাক দরবারে যাইয়া ওই সাহাবা জুড়ে জুড়ে কথা বলতেছেন। এমন জোরে জোরে যে কথা বলতেছেন, এই নবীজির পাক দরবারে যাইয়া তাজিমের সাথে কথা বলতে হয়, অত্যন্ত নম্রতার সাথে, ভদ্রতার সাথে, তাজিমের সাথে, মহব্বতের সাথে কথা বলতে হয়। নবীজির দরবার, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক দরবারে যাইয়া সে একটু জোরে শুনে কথা বলতেছে। এই জোরে কথাটা আল্লাহ সহ্য করেন নাই। দেখেন দেখেন আল্লাহ আল্লাহর হাবিবকে কেমন ভালোবাসেন, আল্লাহ আল্লাহর হাবিবকে কেমন ভালোবাসেন। আল্লাহর মাহবুব আল্লাহর হাবিবের দরবারে যাইয়া জোরে কথা বলতেছেন। এমন না কোনো অন্যায় কথা, কিছু জানতে চায়, কিছু বুঝতে চায়, কিন্তু জোরে জোরে বলে। এখন আল্লাহ এই আল্লাহর দোস্তের দরবারে, পাক দরবারে জোরে কথা সহ্য করেন নাই। সহ্য না করে এখন আল্লাহ আয়াতে কারিমা নাযিল করছেন, বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদার বান্দারা, হে ঈমানদার, হে মুমিন বান্দারা, তোমরা তো আমার হাবিবকে গ্রহণ করছো, তোমরা তো আমার হাবিবকে গ্রহণ করছো, সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও। লা তারফাউ, উঁচু করিও না, রফা রফা, উঁচু করিও না। লা তারফাউনা ছিল, এটা নেহি সিগা, কখনো কোনো সময়ও এটা নফি যদি হইতো তাইলে লা তার ফাউনা হইতো, লাস্টে দিয়ে নুনটা থাকতো। এখানে লাস্টে নুনটা না থাকার গেরগিয়া, নুনটা না থাকার কারণে এইটা হইতো নেহির সিগা, এটা আরবি গ্রামারের কায়দা। এর অর্থ হইতেছে যে কখনো কোনো সময় কখনো আমার হাবিবের উঁচু, কখনো উঁচু করিও না, কখনো উঁচু করিও না, একটু সময়ের জন্য না, বিন্দু মাত্র সময়ের জন্য না। এখানে গ্রামার অনুসারে সুস্পষ্ট প্রমাণিত হয়, কখনো উঁচু করিও না। আসওয়াতাকুম, তোমাদের আসওয়াতকে, অর্থাৎ তোমাদের শব্দকে, তোমাদের আওয়াজকে, তোমাদের ধ্বনিকে, তোমাদের ধ্বনি, তোমাদের শব্দ, তোমাদের আওয়াজ আমার হাবিবের আওয়াজ হইতে ফাওকা, ফাওকা উপরে, সাউতিন নবী, আমার হাবিবের আওয়াজ মুবারকের উপরে তোমার আওয়াজটা যেন না হয়। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজির ভালোবাসা আল্লাহ শিক্ষা দেন, আল্লাহ নিজে শিক্ষা দেন তিনি সাহাবাদেরকে, আমার নবীজির সাহাবাদেরকে আল্লাহ নিজে শিখান, হে সাহাবারা, হে মুমিন বান্দারা, আমার হাবিবের দরবারে গেছো, আমার হাবিবে যে কথা মোবারক বলে, আমার হাবিবের কথা মোবারকের যেই আওয়াজটা হয়, আওয়াজটা মোবারক, আমার হাবিবের যে সুর, আমার হাবিবের যে আওয়াজ, আমার হাবিবের যে ধ্বনি মোবারক, এই ধ্বনি মোবারকের চেয়ে একটু উঁচু ধ্বনিতে আমার হাবিবের দরবারে কথা বলিও না। এই ডিক্লেয়ারটা কার? আল্লাহর। আল্লাহ নিজে
আল্লাহ নিজেদেরকে ডিক্লেয়ার দিলেন আমার হাবিবের আওয়াজ শরীফ থেকে, তুমি সাহাবা তোমার আওয়াজটা আমার হাবিবের আওয়াজের চেয়ে বেশি হয় কেন? বেশি যেন না হয় সতর্ক করলেন। ফাওকা সাউতিন নবী, ফাওকা সাউতিন নবী, আমার নবীর আওয়াজ মুবারকের চেয়ে ফাওকা উপরে, আমার হাবিবের আওয়াজ মুবারকের চেয়ে উপরে তোমার আওয়াজটা একটু ঊর্ধ্ব করিও না, সতর্ক করে দিয়েছেন, করিও না। ওয়ালা তাজহারু সুস্পষ্ট এখন প্রমাণিত হলো যে আল্লাহ পাক এর হাবিবের পবিত্র আওয়াজ মুবারকের উপরে ঊর্ধ্বে আওয়াজ করা যাবে না। তারপরে কি বলেন? লা লা তাজহারু লাহু, জাহের করো না, প্রকাশ করো না, বিল কওলি, তোমার আওয়াজকে, তোমার শব্দকে, কা হাজরি বাদুকুম লিবাদিন, তোমরা যে পরস্পর কথা বলো, তোমরা যে পরস্পর আলোচনা করো, তোমাদের এই পরস্পর কথোপকথন, তোমাদের এই আলোচনা সম্পর্কে আল্লাহ নিজে অবগত রয়েছেন। তোমরা কি করো, কি বুদ্ধি করো, কি চিন্তা করো, কি গবেষণা করো, এই সব সম্পর্কে আল্লাহ তাআলা নিজে অবগত রয়েছেন। আমালাকুম আনতুম লা তাশউরুন, আর আমার হাবিবের এই মুহাব্বত, এই ভালোবাসা যদি না থাকে, তিনি আওয়াজের তিনির সাথে যদি বেয়াদবিমূলক আচরণ থাকে, তাহলে তোমার এই জীবনের যত আমল নামা রয়েছে সব আমল নামা ধ্বংস হয়ে যাবে, লয় হয়ে যাবে, শেষ হয়ে যাবে। কোন আমল কি আর কোনো কার্যকরী হবে? আমল করে লাভ হইব নবীজির ভালোবাসা না থাকলে, দয়াল নবীজির প্রতি আদব না থাকলে আমলের কোন লাভ আছে? আল্লাহ বলেন কি? হাবিতাত আমালুহুম, তোমাদের আমল সমূহ ধ্বংস হয়ে যাবে। তাহবাত এখানে বলছে, তাহবাত অন্য আয়াতে বলছে হাবিতাত আমালুহুম, তোমাদের আমল সমূহ ধ্বংস হয়ে যাবে। এখানে বলছে তাহবাত আমালুহুম আমালাকুম, তোমাদের আমল সমূহ বিনষ্ট হয়ে যাবে। তারপরে কথা বলছেন কি? ওয়ান্তুম লা তাশউরুন, তোমরা তো বুঝো না, তোমরা তো বুঝো না আমার হাবিবের দরবারে তাকে কি ধরনের আদবতা রক্ষা করা প্রয়োজন, সে সম্পর্কে তো তোমরা অবগত নও, তোমরা তো বুঝো না। অন্য আয়াতে কারিমা কি বলছেন? এখন আসেন নবীজির পাক দরবারে আদবতা কিভাবে, কি ধরনের আদবতা রক্ষা করা প্রয়োজন। সূরা ফাতিহা, সূরা ফাতিহা 26 পারা, প্রথম আয়াত দেখেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা। সূরা ফাতিহা প্রথম আয়াত, ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা। আল্লাহ তাআলা ভবিষ্যৎবাণী করছেন, আল্লাহর হাবিবকে আল্লাহ ভবিষ্যৎবাণী করছেন। দোস্ত শুনেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা। স্বপ্ন যুগে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে তিনি কাবা শরীফ, তিনি ইহরাম বেঁধেছেন, সাহাবারা ইহরাম বেঁধেছেন, কাবা শরীফ জিয়ারত করেছেন খুব সুন্দরভাবে, কোনো সমস্যা হয় নাই। তিনি ঘোষণা করেছেন সাহাবাদের নিকটে, হে সাহাবাগণ, মক্কা বিজয় হবে। সুবহানাল্লাহ বলেন, মক্কা বিজয় হবে, আমরা হজ পালন করবো ইনশাআল্লাহ। সাহাবারা অত্যন্ত খুশি হলেন, রওনা দিলেন, হজ করবেন, রওনা দিলেন, হজ করবেন।
হজ করতে গিয়ে তিনি গেলেন, সাহাবাদেরকে নিয়ে আগাইতে থাকলেন। ওদিক দিয়ে, এটা শানে নজুল বলতেছি, ওদিক দিয়ে কাফেররা, আরবের কুরাইশগণ সতর্ক হয়ে গেল যে মুসলমানগণকে হজ করতে দিবে না, মুসলমানগণকে হজ করতে দিবে না। তারা যুদ্ধের জন্য প্রস্তুত হইল। যুদ্ধের জন্য প্রস্তুত হইয়া তারা বাধা দেওয়ার জন্য কিছু লোক প্রেরণ করলো। আর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে অগ্রসর হলেন। তিনি হুদাইবিয়া নামক স্থানে যাইয়া তাঁবু গাড়লেন। আর এদিক দিয়ে কুরাইশগণ একদল লোক পাঠাইছে যে দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করতে চায়, তিনি কি করতে চান। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু লোক পাঠাইয়া ঘোষণা দিলেন যে আমি হজ্জের জন্য আসছি, যুদ্ধের জন্য না। আমি হজ করার জন্য আসতেছি, যুদ্ধের জন্য না। যুদ্ধ করার জন্য আসতেছি না, হজ করার জন্য আসতেছি। এখন কুরাইশগণ যুদ্ধের জন্য প্রস্তুতি নিলেন। দেখা গেল যে এদিক দিয়া বাঘ বিতণ্ডাটা শুরু হয়ে গেল। আরেকটা আয়াতে কারিমার মধ্যে এটা সুস্পষ্ট আসছে, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা শাজার। ওই আয়াতে কারিমার, এই আয়াতে কারিমার ব্যাখ্যা আর এই আয়াতে কারিমার ব্যাখ্যা একই রকম। এটা আছে নম্বর, এটা হলো 18 নম্বর আয়াত। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা শাজার। নবীজি রওনা দিয়েছেন, পথিমধ্যে পানি ভরে গেছে, পানি ভরে গেছে। সাহাবারা পানির উত্তপ্ত রুদ্র, পানি নাই। সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মশকের মধ্যে, কারো মশকের মধ্যে কোনো পানি নেই, আমরা এখন কি করি? এই মরুভূমিতেও কোনো পানি নাই, কারো মশকের মধ্যেও কোনো পানি নাই, আমরা এখন কি করি? আমরা পানি পান করবো কোথা থেকে? আমাদের উট, আমাদের সাওয়ারিগুলো কোথা থেকে পানি পান করবো? বীজ থেকে গিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই পানির পাত্রটা, পাত্র মুবারক, নবীজির এটা কি পাত্র মুবারক, এই পাত্র মুবারকের মধ্যে একটু পানি আছে, কিছুটা পানি আছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ডাকলেন, এই সাহাবারা আসো। এই মশকটা লইলেন, লইয়া এই পাত্রের মধ্যে তিনি হাত মুবারক দিলেন, বলেন সুবহানাল্লাহ। এই আঙ্গুল মুবারক দিয়ে পানির ঝর্ণা বাহির হইতে লাগলো, বলেন সুবহানাল্লাহ। আঙ্গুল মুবারক দিয়ে পানির ঝর্ণা বাহির হইতে লাগলো। আর এই পানিগুলো সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম গ্রহণ করতেছেন। তারার যত মস্ক আছে, পানির পাত্র আছে, এই সবগুলো ঘুরাইলেন, ভরপুর করলেন এবং তারা ওযু করলেন, তারা পানি পান করলেন, তাদের উটগুলোকে পানি পান করাইলেন।
করাইয়া পানি সবার নেওয়া চাহিদা শেষ হইল, হাত মুবারক তুললেন, পানি প্রবাহমান বন্ধ হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। যার হাত মুবারক দিয়ে পানি প্রবাহিত হয় তিনি আমাদের মতো? জুড়ে বলেন নাউযুবিল্লাহ। হাত মুবারক দিয়ে পানি, আর এটা তো আল্লাহর কোরআন বলছি আমি। তিনটা তাফসীরের মধ্যে, আরো অধিক তাফসীরের মধ্যে এই ব্যাখ্যাগুলো রয়েছে। কানজুল ইমান, খাজেন, রুহুল বায়ান, এই তাফসীরগুলোর মধ্যে এই বর্ণনাটা রয়েছে। হ্যাঁ, মিডিয়া আছে, মিডিয়াতে রেকর্ড হইতেছে। যদি কারো ক্ষমতা থাকে তাহলে প্রস্তুত। হ্যাঁ, যার আঙ্গুল মুবারক দিয়ে পানি প্রবাহিত হয় তিনি কারো মতো নন। রওনা দিলেন, তাদের যতটুকু প্রয়োজন ছিল, প্রয়োজন শেষ হয়েছে, এখন রওনা দিলেন। যাইতে যাইতে হুদাইবিয়া নামক স্থানে গেলেন। হুদাইবিয়া একটা কূপের নাম। হুদাইবিয়া কিসের নাম? একটা কূপের নাম। হুদাইবিয়া নামক স্থানে গেলেন। ওই হুদাইবিয়া নামক স্থানে যাওয়ার পরে আবার গিয়ে দেখলেন ওই যে কূপটা, এই কূপটার মধ্যে একটা ফোঁটা পানিও নাই। কূপের মধ্যে এক ফোঁটা পানিও নাই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কূপে তো এক ফোঁটা পানিও নাই, আমাদের উপায় হবে কি? আমরা এখানে তাবু গাড়লাম, আমাদের উপায় হবে কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু পানি মুবারক নিয়ে কুলি মুবারক কইয়া এই কূপের মধ্যে ফেলাইলেন। বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুলি মুবারকের পানি মুবারক এই হুদাইবিয়া নামক কূপে ফেলানোর সাথে সাথে এই কূপ পানিতে ভরপুর হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। নবীজির কুলি মুবারকের পানি মুবারক এই শুকনা কূপের মধ্যে পড়ার সাথে সাথে এই কূপ পানিতে ভরপুর হয়ে গেল। তিনি কে? তিনি কে? তিনি কে? মানব দেশে মানব রঙ্গ নমুনায় শুভ আগমন করলেন। তিনি কে? তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এদিক দিয়ে কাফেরগণ তাদের সবচেয়ে, আরবের মধ্যে সবচেয়ে ধনী ব্যক্তি উরওয়া ইবনে মাসউদ, তার নাম হলো উরওয়া ইবনে মাসউদ, তার তায়েফের বাসিন্দা। ওই ব্যক্তিকে, ধনী ব্যক্তিকে তার দলবল সহ পাঠাইল আরবের লোকেরা, যে যাইয়া আপনি দেখেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা আসতেছেন, আমরা আসতে দিব না, যুদ্ধ করব। কি অবস্থা দেখে আসেন। উরওয়া ইবনে মাসউদ আসলেন, আয়েশা দেখলেন সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এর অবস্থা। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযু মুবারক করতেছেন। আয়েশা দেখছেন কি নবীজি উযু মুবারক করতেছেন, আর উযুর যে পানি মুবারক, এই পানি মুবারক নিচে পড়তে দেন না সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা। তারা এই পানি মুবারক খালি কারাগারি করতেছে, কার আগে কে নিব? বলেন সুবহানাল্লাহ। তারা নিয়ে পানি পান করে বড়ি তারা গায়ে মাখে, মুখে মালিশ করে মাথায় দিতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুতু মুবারক মারাইতেছেন, সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত পেতে রয়েছেন। কার হাতে যেন তাবারুক পড়ে, এই তুতু মুবারক পড়ে, যার হাতে পড়ে সে ভাগ্যবান। বলেন সুবহানাল্লাহ। এইভাবে সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তুতু মুবারকের জন্য পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করতেছেন।
অর্থাৎ তার মধ্যে একটা দশটা দশটির মতো, অর্থাৎ একটা খুব ভিড় জমাইতেছেন, যে ভিড় জমাইতেছেন যে কে পাইবে, যে পাইতেন সে পান করতেন, মুখে মালিশ করতেন, গায়ে মালিশ করতেন। বলেন সুবহানাল্লাহ। তাজিম শিখেন, তাজিম শিখেন। নবীজিকে সাহাবারা কেমন ভালোবাসেন, উজুর পানি মুবারক কেমন সম্মানে গ্রহণ করছেন, থুতু মুবারক, কুলি মুবারক কেমনে ভাবে গ্রহণ করছেন। আবার যখন সামুরা ইবনে মাসউদ দেখতেছেন, আবার যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা মুবারক বলতেন, তখন সকল সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা একবারে চুপ থাকতেন, একবারে চুপ থাকতেন, কোনো কথা বলতেন না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজ মুবারক, তিনি আওয়াজ মুবারক থেকে উচ্চ অবস্থা দূরের কথা, নত শিরে, নত জানুতে নত শিরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা মুবারক শোনার জন্য তাজিমের সাথে দাঁড়িয়ে যেতেন, তাজিমের সাথে দাঁড়িয়ে যেতেন, সম্মানের সাথে দাঁড়িয়ে যেতেন, চুপ থাকতেন, সম্মানের সাথে গ্রহণ করতেন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া আলাইকুম। নবী পাক সাহেবের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কথা যখন বলতেন, সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম একবারে নিশ্চুপ হয়ে যেতেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মুবারক শোনার জন্য, তিনি নসিহত মুবারক শোনার জন্য, কি শিক্ষা দিতেছেন, কি তাবারুক আসতেছে। ওরা ইবনে মাসউদ এই সমস্ত তাজিম, এই সমস্ত মহব্বত দেখে তিনি ফিরে গেলেন। ফিরে গিয়ে কুরাইশ নেতাদের নিকটে বললেন, হে কুরাইশগণ, আমি যা দেখেছি তোমরা কখনো সফল হবে না। হে কুরাইশগণ, তোমরা কখনো সফল হবে না, আমি যা দেখেছি। কুরাইশগণ বলতেছে, হে উরওয়া, এমন কথা বলো না, যে কথা বলতেছো এমন কথা বলো না, আমরা সফল হব না। বরং আমরা এই বছর হজ করতে দিব না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হজ করতে দিব না। উরওয়া বললেন, আমি তোমাদের বিপদ দেখতেছি, অবশ্যই তোমাদের উপর একটা বিপদ আসতেছে। যেভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবাগণ তিনিকে যেমনে তাজিম করেন, তিনিকে যেমনে সম্মান করেন, তিনিকে যেমনে মুহাব্বত করেন, জান দেওয়ার জন্য সাহাবাগণ যেমনে প্রস্তুত রয়েছেন, আমি দেখেছি তোমরা কখনো সফল হবে না। কেননা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের নিজের জানকে বিসর্জন করে দিতে বিন্দু মাত্র পিছনে যাবে না। এই কথা বলে তিনি চলে গেলেন যে আমি যুদ্ধে যাব না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করব না। চলে গেলেন। আল্লাহর তরফ থেকে হেদায়েত নাজিল হলো তার এই ধনী ব্যক্তি উরওয়া। পরবর্তীকালে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে নিলেন। বলেন আলহামদুলিল্লাহ। প্রমাণ হলো
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যথেষ্ট তাজিম করতেন, সম্মান করতেন, ভালোবাসতেন, মহব্বত করতেন। আমি একটু পূর্বের কথা চলে যাই। বলছিলাম না তারপর ওয়াসাতাকুম ফাওকা সাওতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্ধ ব্যক্তি আওয়াজ বড় করছে। এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পরে সূরা হুজুরের মধ্যে গেলাম। এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা কি ছিল দেখেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পাক দরবারে যখন যাইতেন, তখন নবীজির পাক দরবারে একবারে নিম্ন সুরে আস্তে আস্তে কথা বলতেন। বলেন সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজ মুবারকের চেয়ে যেন আওয়াজটা উঁচু না হয়, এদিকে সতর্কতা অবলম্বন করে আস্তে আস্তে কথা বলতেন। এমন আস্তে বলতেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করতেন, হে আবু বকর, কি বলতেছেন? বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কি তাজিম। এত আস্তে বলতেছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে, হে আবু বকর, কি বলতেছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখা যায় এত নিম্ন সুরে কথা বলতেন। আবার দেখা যায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নত জানু হয়ে একবারে কাছে নত জানু হয়ে নিম্ন সুরে কথা বলতেন। বলেন সুবহানাল্লাহ। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন তাজিম করতেন, কেমন মোহাব্বত করতেন, কেমন ভালোবাসতেন। আমি আয়াতে কারিমা পাঠ করেছিলাম, শানে নুজুল বললাম। আয়াতে কারিমা পাঠ করেছিলাম, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইয়ুনাকা তাহতা শাজার। বায়াতে রাসূল, বায়াতে শেখ, দুইটা চলছে। বায়াতে রাসূল ফরজ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াতে রাসূল গ্রহণ করাইছে। নবীজি সাহাবাদেরকে বায়াতে রাসূল গ্রহণ করাইছে। আর বায়াতে শেখ এটা নতুন আবিষ্কৃত। বলেন নাউযুবিল্লাহ। এটা কি নব আবিষ্কৃত? এটা ওয়াহাবিদের কথা, 72 দলের কথা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, সাতাফতারিকু সালাসু ওয়া সাবউনা মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? মা আনা আলাইহি ওয়া সাহাবিহি। আমার নবীজি ফরমান, বনি ইসরাইলের মধ্যে 72 দলে বিভক্ত ছিল। একদল বেহেশতি ছিল আর 71 দল জাহান্নামে ছিল। আমার উম্মতের মধ্যে অচিরেই 73 দলে বিভক্ত হবে। কয় দলে? কার উম্মত? নবীজির উম্মতের মধ্যে। নবীজি ফরমান, আমার উম্মতের মধ্যে সালাসু ওয়া সাবউনা মিল্লাতান, সালাসু ওয়া সাবউনা 73 দলে বিভক্ত হবে। ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটা মাত্র দল ছাড়া। সমস্ত দলই হবে জাহান্নামী, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটা মাত্র দল ব্যতীত। ঘোষণাকার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা। কেউ কি পরিবর্তন করতে পারবে?
পরিবর্তন করতে পারবেন না, কেউ পরিবর্তন করতে পারবে না। বাহু 73 দল হবে, নবীজির উম্মতের মধ্যে 73 দলে বিভক্ত হবে। 72 দল হবে জাহান্নামী, এক দল হবে বেহেশতি। ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটি মাত্র দল ছাড়া, কুল্লুহুম ফিন্নার, সমস্ত দল হবে জাহান্নামী। এখন সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম চিন্তিত হয়ে গেলেন, প্রশ্ন করলেন, কালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, আপনারা বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বললেন, হে আল্লাহর রাসূল, হে আল্লাহর হাবিব, হে আল্লাহর দোস্ত, কোন দলটা জাহান্নামী, কোন দলটা বেহেশতি? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ফরমান, কালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যেই দলটা বেহেশতি এই দলটা কোন দল? বেহেশতি দলটা কোন দল? নবীজি ফরমান, মা আনা আলাইহি ওয়া সাহাবী। বলেন সুবহানাল্লাহ। আমি নবী এবং আমার সাহাবাদের অনুকরণ করে যারা চলে তারা হলো বেহেশতি দলের অন্তর্ভুক্ত। বলেন সুবহানাল্লাহ। এই মা আনা আলাইহি ওয়া সাহাবী, এই মায়ে মৌসুলাটা দুই অর্থে ব্যবহৃত হয়। কয় অর্থে? দুই অর্থে ব্যবহৃত হয়। এই মৌসুলাটা দুই অর্থে ব্যবহৃত হয়। একটা হলো মায়ে ইমানি, মায়ে আমালি। এখানে মাটা কোন অর্থে ব্যবহৃত হয় হবে? এই মাটা হলো মায়ে ইমানি, এই মাটা হলো কি? মায়ে ইমানি। আমালি না ইমানি, আমালি না ইমানি। আমি নবী আমার সাহাবাদের আকীদা, বিশ্বাস, আমি নবী আমার সাহাবাদের আকীদা, বিশ্বাস যাদের অন্তঃকরণে রয়েছে তারা বেহেশতি দলের অন্তর্ভুক্ত। বলেন সুবহানাল্লাহ। সাহাবাদের আকীদা যাদের অন্তঃকরণে, তারা কোন দল? বেহেশতি দল। আবু জাহেল বা উতবা সাহেবা, আবু জাহেল বা এজিদ পন্থী যারা, এজিদের দলভুক্ত যারা, এজিদের আকীদা যারা, তারা কোন দল? তারা জাহান্নামী দলের অন্তর্ভুক্ত। কি এজিদ কি নামাজ পড়ছে না? রোজা রাখছে না? হজ করছে না? রোজা আছে, নামাজ আছে, হজ আছে, যাকাত আছে, টুপি আছে, দাড়ি আছে, পাগড়ি আছে, জুব্বা, লীলা, কলু, পর্দা, ফসিদা সব কিছু আছে। নাই কি নবীজির ঈমান? নাই কি ঈমান? নবীজির ভালোবাসা নাই কি? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভালোবাসা, নবীজির ভালোবাসা অন্তরের মধ্যে না থাকার কারণে তারা জাহান্নামী দলের অন্তর্ভুক্ত। এজিদ জাহান্নামী, নবীজির ভালোবাসা না থাকার কারণে। এখন এজিদি ইসলাম আর হুসাইনি ইসলাম দুইটা ধারা এসে গেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অনুসারী, সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এর অনুসারী যারা, তারা হুসাইনি ইসলামের অন্তর্ভুক্ত। এজিদ এবং তার দলের অনুসারী যারা, তারা জাহান্নামী দলের অন্তর্ভুক্ত। এখন বায়াতে রাসূল কোন দল? জান্নাতি দল। বায়াতে শেখ কোন দল? জাহান্নামী দল। তাই আল্লাহ পাক কোরআনে পাকে ফরমান, ইন্নাল্লাহা ইউবাইয়ুনা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। দেখেন আল্লাহর কোরআন,
সূরা ফাতহ, সূরা ফাতহ। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, যে 8, 9, 10 এই আয়াতগুলোতে সুস্পষ্ট আরেকটু অগ্রগমন করি, হ্যাঁ আরেকটু অগ্রগমন করি। দেখেন এই বায়াতে রাসূলের আগে কি বলছেন আল্লাহ? কোন ধৈর্য হয়? আমি তো আল্লাহর কোরআনের আলোচনা করছি। আল্লাহর কোরআন, আল্লাহ বলেন কি? আল্লাহর কোরআনের আলোচনা যখন হয় তখন তোমরা চুপ থাকো, মনোযোগ সহকারে শ্রবণ করো, তাহলে আল্লাহর রহমত না আল্লাহ তুরহামুন, আল্লাহর রহমত বর্ষণ হইতে থাকিবে। বলেন সুবহানাল্লাহ। ওয়াইজা কুরিয়াল কুরআনা ফানসিতু ওয়াসমাউ লাআল্লাকুম তুরহামুন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ঘোষণা, ওয়াইজা কুরিয়াল কুরআনু, যখন কুরআন তিলাওয়াত হয় তখন তোমরা চুপ থাকো, ফানসিতু ওয়াসমাউ, মনোযোগ সহকারে শ্রবণ করো, লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ রহমত নাজিল করিতে থাকিব। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কোরআনের আলোচনা হয়, আল্লাহর রহমত বর্ষণ হইতে থাকিবে। বলেন সুবহানাল্লাহ। আগের আয়াত আল্লাহ বলেন সূরা ফাতহ 9 নং আয়াত, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি বলেন আল্লাহর কথা রদ করা যাবে? আল্লাহ বলেন ইন্না, নিশ্চয়ই, সন্দেহ দূর করার জন্য ইন্না, এটা হলো তাহকিকের শব্দ। আমি শারীরিকভাবে সুস্থ না, আমি বাবার জন্য দোয়া চাই, আমার জন্য একটু দোয়া করো। অবশ্যই অবশ্যই। আমি কি বলতেছিলাম? ইন্না হরফে তাহকিক, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। ইন্না ওয়ান্না, ইন্না আল্লাহ ওমালি তাহকিকি মাজমুলি জুমলাতিল ইসমাতি। আরবি গ্রামারে বলতেছে ইন্না আন্না ওমালি তাহকিকি মাজমুলি জুমলাতিল ইসমাতি। এখন ইন্না, নিশ্চয়ই, আরসালনাকা, দোস্ত আমি আপনাকে প্রেরণ করেছি। দোস্ত আমি আপনাকে প্রেরণ করেছি। জন্ম হয়েছে না প্রেরণ করছেন? প্রেরণ করছেন। আল্লাহ কি বলছেন? দোস্ত আপনার জন্ম হয়েছে না, কি বলছেন? প্রেরণ করছি। আরসালনা, আমি আল্লাহ পাঠাইছি, আমি আল্লাহ প্রেরণ করছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবীজিকে আল্লাহ পাঠাইছেন, পূর্বেই আল্লাহ নবীজিকে মওজুদ রেখেছেন। কখন? যখন কখনের সৃষ্টি হয় নাই তখন আমার নবীজি মওজুদ ছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইন্না আরসালনাকা, জি আমি অবশ্যই প্রধান বক্তা আসবে, আমি আরেকটু আলোচনা করে শেষ করবো ইনশাআল্লাহ। আল্লাহ ফরমান আমি আমার হাবিবকে প্রেরণ করেছি, পাঠিয়েছি। তাইলে জন্মের কথা আল্লাহ বলেন নাই। এমন একটা হাদিস শরীফ আবার বলি। হাদিস শরীফটা হলো কি, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উলু মোবারক দিয়ে এভাবে ধরলেন, ধইরা বললেন ইয়া রাসূলুল্লাহ এইবার আপনি
কিভাবে জান দেখব? বলেন সুবহানাল্লাহ। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ধরা এইভাবে ওনা মোবারক দিয়ে ধরলেন, এইভাবে ধরার পরে বললেন এইবার কিভাবে জান দেখব? ওনা মোবারক ধরায় রয়েছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধরা থাকে, নবীজি নাই। সুবহানাল্লাহ বলেন। ধরা ঠিক রয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে নাই, কোথায়? সামনে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, মা হাযা ইয়া রাসূলুল্লাহ, নবী গো এই কি অবস্থা? আমার ধরা ঠিকই রইল, ছুটলো না, ফিরলো না, আমরা যাইতেও দেখলাম না, কিভাবে গেলেন? আমার নবীজি ফরমান, আইয়ুকুম মিসলি, বলেন সুবহানাল্লাহ, আমি কি তোমাদের মতো মানুষ? আইয়ুকুম মিসলি। আরো একটা হাদিস শরীফ নুরুল আনোয়ারের মধ্যে হাদিস শরীফটা তুলছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় গোসল রাখতেছেন, সময় গোসল। হে আলেমগণ, আপনারা জানেন, লুকিয়ে রাখেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় গোসল করেন, সময় গোসল হলো একবারে না খাইয়া রোজা রাখা, একবারে না খাইয়া রোজা রাখা। তিনি সেহরি না খাইয়া রোজা রাখতেছেন, একবারে এখান না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা নবীজির অনুসরণ শুরু করছেন, সাহাবারাও না খাইয়া রোজা রাখা শুরু করছেন। একদিন যাওয়ার পরে দ্বিতীয় দিনে দেখতেছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা ক্লান্ত হইয়া একবারে দুর্বল হইয়া পড়ে গেছেন, কেউ বেহুশ, কারো কারো বেহুশ অবস্থা দেখেন। নবীজি জিজ্ঞেস করেন, হে সাহাবাগণ, তোমাদের এই অবস্থা কেন? সাহাবাগণ রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সময় গোসল রাখেন, অর্থাৎ না খাইয়া রোজা রাখেন, আমরাও আপনার অনুসরণ করতেছি। বলেন সুবহানাল্লাহ। অনুসরণটা সুবহানাল্লাহ। কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ফরমান, হে সাহাবাদেরকে, আইয়ুকুম মিসলি। আবার এই হাদিস শরীফ আছে, আইয়ুকুম মিসলি, আমি কি তোমাদের মতো মানুষ? লাস্তু কাহাদিন মিনকুম, নবীজি ফরমান, লাস্তু কাহাদিন মিনকুম, আমি তোমাদের কারো মতো নই। বলেন সুবহানাল্লাহ। নবীজি ফরমান কি? লাস্তু কাহাদিন মিনকুম, আমি তোমাদের কারো মতো নই। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। সুরমা কুন্দুম কুঞ্জ খাকে আউলিয়া, তাববিনে ইবতিদাতা ইন্তিহা, সালাতুন ইয়া আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। বসেন, ধৈর্যের সাথে বসেন। আমি যেহেতু প্রধান অতিথি আসছেন, আমার মনে হয় সময় অনেকটা হয়ে গেছে, হয়তো খেয়াল নাই। জি জি, আমি শেষ করে দিচ্ছি, আর ব্যাখ্যাতে যাব না। ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা, প্রমাণ হলো ইন্না আরসালনাকা, দোস্ত আপনাকে প্রেরণ করেছি, শাহিদা, শাহিদা সাক্ষী হিসেবে, শাহিদাও আপনাকে সাক্ষী হিসেবে প্রেরণ করছি। সাক্ষী, সাক্ষী কার? উম্মতের। নবীজি আল্লাহ বলেন, শাহিদাও আপনাকে সাক্ষী হিসেবে প্রেরণ করছে, আপনি সাক্ষীদাতা হিসেবে, আপনাকে সাক্ষীদাতা হিসেবে প্রেরণ করছি, আমার নবীজি সাক্ষীদাতা। এখন আপনি যদি গোপনে পাপ করেন, এইটার সাক্ষীও নবীজি, প্রকাশ্যে পাপ করেন, এইটার সাক্ষীও নবীজি, সূর্য উদয়স্থলে পাপ, ভালো কাজ করেন আর মন্দ কাজ করেন, এইটার সাক্ষীও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
অস্ত্রের স্থলে করেন, এটা সাক্ষী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পানির নিচে করেন, আকাশের উপরে করেন, সাদের দেশে যাইয়া অন্যায় করেন, সব কিছুর সাক্ষী আমার রাসূল পাক সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যেটায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই সাক্ষী হিসেবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ফরমান নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, পবিত্র কোরআন। আল্লাহ ফরমান আমি প্রত্যেকটা মানুষের গাড়ের শাহরগের চাইতে আরো নিকটে রয়েছি। আর আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপারে আল্লাহ ফরমান আন নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, বলেন সুবহানাল্লাহ। আমার নবী আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিন বান্দার জানের চাইতে আরো নিকটে রয়েছে, বলেন সুবহানাল্লাহ। নবীজিরে দূরে সরানোর রাস্তা আছে না, আল্লাহ যেথায় নবীজি সেটায়, রাসূল পাক অন্য আয়াতে কারিমা আছে ইউরিদুনা আইয়ুফারিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি উলাইকা কাফিরুনা হাক্কা। অন্য আয়াতে কারিমা আছে ইউরিদুনা আইয়ুফারিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি উলাইকা কাফিরুনা হাক্কা। কাফেররা চায়, আল্লাহ ফরমান কোরআনে পাকে কাফেররা চায়, আরে কোরআনের আলোচনা তো শেষ হবে না। আল্লাহ ফরমান কাফেররা চায় আমি আল্লাহ থেকে আমার হাবিবকে জুদা করে দিতে, বলেন নাউজুবিল্লাহ। এই চেষ্টাটা কার? ইউরিদুনা আইয়ুফারিকু, ইউরিদুনা ইরাদা করে, চেষ্টা করে, তদবির করে, চায় আইয়ুফারিকু ফরক করতে, পৃথক করতে, বাইনাল্লাহি ওয়া রাসূলিহি আমি আল্লাহ হইতে আমার হাবিবকে, বাইনাল্লাহি ওয়া রাসূলিহি আমি আল্লাহ থেকে, অর্থাৎ আল্লাহ থেকে আল্লাহর হাবিবকে, বাইনাল্লাহি আল্লাহ থেকে ওয়া রাসূলি তার হাবিবকে, আল্লাহ থেকে আল্লাহর হাবিবকে পৃথক করতে চায় কারা? উলাইকা, উহারাই। আল্লাহ ফরমান উলাইকা, উহারাই। শব্দটা বাইদ, কারিব না, কারিব নিকটবর্তী, বাইদ দূরবর্তী। আল্লাহর কোরআন কত রহস্যময়, কত রহস্যময়। আল্লাহ ইমানদারদেরকে কাছে টেনে আনেন, কাফেরদেরকে দূরে সরাইয়া দেন। কাফেরদের সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই, এই কারণে এখানে উলাইকা বলা হয়েছে, দূরবর্তী শব্দ ব্যবহার করা হয়েছে। যে কাফের আমি আল্লাহর নিকটবর্তী না, তারা আমি আল্লাহ থেকে দূরবর্তী। তাদের জন্য কি রয়েছে? উলাইকা, উহারাই কাফিরুনা, ওরা হইতেছে কাফের, ওরা হইতেছে কি কাফের। কি কাফের? শুধু কাফের দিয়ে শেষ করছেন না, কাফিরুনা হাক্কা। হাক্কা অর্থ পাক্কা, হাক্কা অর্থ কি? পাক্কা। হাক্কা অর্থ পাক্কা, প্রকৃত, প্রকৃত। আমার হাবিবকে, আমার দোস্তকে আমি আল্লাহ থেকে যারা পৃথক করতে চায় তারা হলো প্রকৃত কাফের। তাইলে আল্লাহ থেকে আল্লাহর হাবিবকে জুদা করার ক্ষমতা নাই। প্রথম আয়াতে কারিমে আমি বলছিলাম না যে আল্লাহ বেয়াদবি করছে নবীজির সাথে, আল্লাহকে আমি আল্লাহর সাথে করছি। এটা যত জায়গায় আল্লাহ বলছেন আল্লাহ আল্লাহর হাবিবের সাথে নবীজির কথা বলছেন। মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলা, অন্য আয়াতে বলছেন মাইয়ুতির রাসূলা ফাকাত আতাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আরে কোরআনে পাক আল্লাহ বলেন মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলা, আমার হাবিবের, আমি আল্লাহর অনুসরণ করো, আমার হাবিবের অনুসরণ করো। কিন্তু অন্য আয়াতে কারিমে বলছেন মাইয়ুতির রাসূলা ফাকাত আতাল্লাহ, আমার হাবিবের অনুকরণ যে করলো সেজন্য আমি আল্লাহর অনুকরণ করলো। সুবহানাল্লাহ। নবীজির সাথে বন্ধুত্ব স্থাপন করুন। আমি আর অগ্রগমন করব না। আল্লাহ পাক যেন আমাদেরকে
ঈমানি কুওয়াত দান করেন, দয়াল নবীজিকে ভালোবাসার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।